নমস্কার। সময়ের সাথে সোমনাথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব, আমরা বর্তমান দিনে জল সবাই কিনে খাই। কেন খাই বলুন তো? তার কারণ হচ্ছে, ধরুন, যে সোর্স থেকে আমরা ফ্রিতে জল পাই, ধরুন মিউনিসিপ্যালিটি হতে পারে, চাপাকল হতে পারে, বা বিভিন্ন সোর্স হতে পারে। তো যেখান থেকে আমরা পাই, তার থেকে ভালো কোয়ালিটির জল খাবো এবং তার ফলে কোনো আমাদের শরীর খারাপ হবে না, যার জন্য আমরা জল কিনে খাই। নিজের শারীরিক সমস্যা যাতে না হয়, নিজে সুস্থ থাকা যায় এবং বিশেষ করে পেটের সমস্যা না হয়, তাই জন্য আমরা জল কিনে খাই। আচ্ছা, এবার বলুন, এই যে জল আমরা কিনে খাই, যারা এই জল তৈরি করে, মানে জল পিউরিফাইড করে আরো প্ল্যান্টের মাধ্যমে, তো তাদের যারা ইনস্টল করে তাদের জায়গাটা কি সবসময় ঠিক থাকে? সব জায়গা কি ভালো? প্রথমে আমরা যে কোনো জিনিস কেনার আগে একটা বিষয় লক্ষ্য রাখি, সেটা হচ্ছে প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচার। তার মানে আমার খাবার জলের প্ল্যান্টটি কি অবস্থায় আছে, আমরা যে কোম্পানিরই জল কিনে খাই, সেই যে আরও প্ল্যান্ট, তারা কিভাবে রেখেছে, কিভাবে মেনটেনেন্স করছে, তো সেইটা আমাদের জানার ভীষণ প্রয়োজন। তো যারা 20 লিটার যারা কিনে খায় আশপাশ থেকে, তারা প্রথমে যে প্ল্যান্টের মাধ্যমে জলটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে বা জলটা পরিশুদ্ধ হচ্ছে, আগে দেখে আসুন যে প্ল্যান্টটা সত্যি কি ভালো অবস্থায় আছে, আদৌ কি এই প্ল্যান্টের জল আমাদের খাওয়া প্রয়োজন, সেটা আগে দেখুন, তারপর কিন্তু বিচার করবেন। অনেক এখন এই প্ল্যান্টের মালিক আছে, এখন দেখবেন মোড়ে মোড়ে জলের প্ল্যান্ট, তো তারা যা হোক ভাবে প্ল্যান্টটাকে চালু করে, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশ, তার মধ্যে প্ল্যান্ট রেখে জল ম্যানুফ্যাকচারিং বা জল পিউরিফাইড করে কাস্টমারদের সরবরাহ করে। তো সেই জল কিন্তু গুণগত মান অতটা ভালো নয়। এর ফলে কি হয়, যত আমরা খারাপ জল খাবো, আমাদের শরীরে সমস্যার সৃষ্টি হবে। যেমন ধরুন, আপনি একটু সোশ্যাল মিডিয়া বা খবরের দিকে চোখ রাখলে দেখতে পাবেন, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা এখন অনেক বেড়ে গেছে। এর একটি প্রধান কারণ হলো এই জল। যদি আমরা ঠিকভাবে পিউরিফাইড ওয়াটার না পান করি, তাহলে এই সমস্যাগুলো আমাদের হতে পারে। তারপরে দেখবেন, আমাদের এই জলে যেটা আমরা কিনে খাই, তার একটা গাইডলাইন্স আছে যে তার টিডিএস এত থাকবে, তাতে মিনারেলস এত থাকবে। তো ইন্ডিয়ান গাইডলাইন্স অনুপাতে সেই জলটা আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। যেখান থেকে জল আপনারা কেনেন না কেন, আপনারা যদি চান যে সেই জলের গুণগত মান কতটা ভালো সেটা আপনারা চেক করবেন, সেটা আপনারা করতে পারেন। এবং তার কি কি লাইসেন্স আছে সেটাও যদি আপনারা, যে আপনাকে জল দিচ্ছে তার কাছে জানতে চান, নিশ্চয়ই তারা দিতে বাধ্য। এটা আমরা 20 লিটারের ক্ষেত্রে বলছি। আর যেগুলো 1 লিটার 2 লিটার যেগুলো বিক্রি হয়, সেই কোম্পানি তো বিআইএস সার্টিফিকেট বা ফ্যাসাই তাদের যে গাইডলাইন্স দিয়েছে, সেই মতো আমরা, তারা সেইভাবেই সেটাকে মেনটেনেন্স করে। এবং এই সরকারি সংস্থানগুলো মার্কেট থেকে সেই জল নিয়ে মাঝে মধ্যে টেস্ট করে, এবং তারা যদি দেখে না এটা সত্যি পান করার যোগ্য, তবেই সেটা মার্কেটে আবার বিক্রি ওনারা করতে অনুমতি দেন, নালে কিন্তু সেই কোম্পানির ওপর তারা স্টেপ নেন। তো জলে যে বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে মেনলি সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইন্ডিয়ান গাইডলাইন্স অনুপাতে 7 থেকে 10 ppm এর মধ্যে থাকা প্রয়োজন। তো সেটা আছে কিনা, আপনারা যারা এই জল কিনে খান, যাদের সাথে যারা জল দিতে আসে ডাইরেক্ট যোগাযোগ হয়, তাদের কিন্তু এই কোয়ালিটির ব্যাপারটা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। আর একটা ব্যাপার, এই ধরুন কম পয়সায় জল, এখন দেখবেন অনেক জায়গায় 5 টাকা 6 টাকাতেও জল পাওয়া যায়, আবার সেই 20 লিটার জলটাই কেউ 15 টাকা 20 টাকাতেও বিক্রি করে। যারা এই কম পয়সায় বিক্রি করে, অনেক সময় তাদের মেনটেনেন্স ঠিক মতো হয় না, বা তারা এই মিনারেলস গুলো পর্যাপ্ত পরিমাণে মেশায় না। আগেকার দিনের একটা নিয়ম ছিল, যখন এই প্রথম প্রথম এই
জলের ব্যাপারটা আমরা দেখতে পেলাম, 20 লিটার জল, তখন কম টিডিএস, মানে টিডিএস যত কম হবে সবাই বলতো না এর জল খুব ভালো, মুখে একটু কষা কষা লাগতো, কিন্তু এটা শরীরের পক্ষে কিন্তু ঠিক নয়। কারণ জলের মাধ্যমে যে মিনারেলস গুলো আমাদের শরীরে প্রয়োজন বা পৌঁছায়, সেগুলো বাদ দিয়ে সেই জলটা পিউরিফাইড করা হয়। এর ফলে কি হয়, শরীর আস্তে আস্তে খারাপ হয়। তো আমাদের শরীরে যেটুকুনি মিনারেলস প্রয়োজন এই জলের মাধ্যমে, আমরা কিন্তু সেই মিনারেলস ব্যবহার যে কোম্পানি করে জলে, তাদের জল খাওয়াটাই বেটার আমার মতে। তাহলে আপনাদের দেখে নেওয়া উচিত যারা সামনের দিনে জল কিনে খান, বা এখন তো সবাই জল কিনে খান, যে মিনারেলসটা যেন পর্যাপ্ত পরিমাণে থাকে সরকারি গাইডলাইন্স অনুপাতে। যেমন ধরুন খুব কম হলেও 60, 80, 100 খুব ভালো, তার ওপরেও 150 অব্দি আপনারা খেতে পারেন। তো সেটা দেখে নেবেন যে কি ধরনের জল তারা দিচ্ছে। কম পয়সার জল কিন্তু সবসময় ভালো হয় না, আমি সবার কথা বলছি না, কিন্তু যারা কম পয়সার জল বিক্রি করেন বা আপনারা কেনেন, তার গুণগত মান অবশ্যই যাচাই করে নেবেন। এর ফলে শারীরিক সমস্যা হতে পারে। আচ্ছা, আরো কিছু ব্যাপার আছে, ধরুন যাদের লাইসেন্স আছে, যারা ঠিক একটু দামে বিক্রি করে, কিন্তু তারাও কি সঠিক মিনারেলসটা তার মধ্যে মেশাচ্ছে? এটা কিন্তু একটা সত্যি একটা ভাবার বিষয়। কারণ যেভাবে জলের কোম্পানি এখন চারিদিকে গজিয়ে উঠেছে, তো তারা যে ঠিকভাবে গাইডলাইন্স মেনে মিনারেলসটা মেশাচ্ছে কিনা, সেটা কিন্তু যারা কাস্টমার, যারা ব্যবহার করে, তাদের অবগত হওয়া খুব দরকার। তাই আপনারা এদের থেকে এই সার্টিফিকেট এবং তারা জলে কি মেশাচ্ছে তার রিপোর্ট, ল্যাব রিপোর্ট, এগুলো কিন্তু আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। এইবার হচ্ছে আর একটি বিষয়, এই যে টেস্ট রিপোর্ট গুলো আমি বলছি, এগুলো কিন্তু কাস্টমারের জানার অধিকার আছে। এটা কিন্তু আপনি দেখতে চাইলে দেখতে পারেন এবং ফোর্স করতে পারেন। এটা সমস্ত জলের কোম্পানি, তাদের মালিকরা কিন্তু জানেন। যারা হয়তো জল ডেলিভারি করেন তারা হয়তো অতটা জানেন না, কিন্তু আপনারা যদি প্রেসারাইজ করেন তারা দিতে বাধ্য। তো এত যে এই জলের সমস্যা, জলের থেকে এত কিছু রোগ আপনারা যেটা সাফার করেন, যে কিনে জল খাচ্ছি তাও তো পেটের সমস্যা আমার কমছে না বা শারীরিক সমস্যা কমছে না। তো সেই জল যেখান থেকে আপনারা নিচ্ছেন বা খাচ্ছেন, সেটা কি তার যে সার্ভিস রিপোর্ট, তার গুণগত মান, সেই সমস্ত সার্টিফিকেট আছে কিনা, যারা জল ব্যবহারের জন্য যে সার্টিফিকেট গুলো সরকারি লাগে, ফ্যাসাই তো আছেই, সেই সার্টিফিকেট গুলো আপনারা কিন্তু দেখে নেবেন। আর যারা জলের বিজনেস করেন তাদের কাছেও নিশ্চয়ই ভিডিওটি পৌঁছাবে। তো আপনাদের যদি মেশিনের কোনো রকম সমস্যা থাকে, হয়তো সেটা আপনি স্যাটিসফাইড হচ্ছেন না, আমাদের সাথে যোগাযোগ করুন। ওয়াটারলাক কোম্পানি, আমি সোমনাথ। আমি চেষ্টা করব আপনাদের জলের মেশিনগুলি তাদের সঠিকভাবে কাজ করে এবং কাস্টমারের কাছে যেন সঠিক মিনারেলস ওয়াটার পৌঁছায়, সেই দিকে আপনারা নজর দেবো। তো এই জলের যে আলোচনাগুলো করলাম, তার যদি এই যে সমস্যার সমাধান যদি আপনারা পেতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। আজকে এইটুকুনি। বুঝে খান, দেখে খান, আর জলের রিপোর্ট গুলো চাইতে ভুলবেন না কাস্টমারের উদ্দেশ্যে। এইটুকুনি বলে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার।